গোটা রাজ্যে এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে, শিক্ষক সংখ্যা হচ্ছে মাত্র 781। এই মুহূর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে 13 জন, হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু 28 জন, আপার প্রাইমারি 473 জন, প্রাইমারি স্কুল 267 জন। আমি এর আগে যেটা বিধানসভায় বলেছিলাম যে পূর্ণ পদ কত 3 লাখ সামথিং, তার সঙ্গে ওরা শূন্য পদ শব্দটিকে বিজেপি শিক্ষামন্ত্রী না শিক্ষা দপ্তরের মন্ত্রী জানেন না শূন্য পদের সঠিক হিসেব কত? মন্ত্রী আর তার দপ্তরের সমন্বয়ের অভাব কেন হল? শিক্ষামন্ত্রী 24 ঘন্টার মধ্যেই কি ভুল বদল মন্ত্রীর? এই বিতর্ক নিরসনে আমি কিছু তথ্য দিয়ে এটা এই বিতর্কের অবসান চাইছি। 22 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন, এবং এটি এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এদিকে বুধবার শিক্ষামন্ত্রীর দেওয়া পরিসংখ্যানের সঙ্গে কার্যত মিলে গিয়েছে শিক্ষা দপ্তরের দেওয়া হলফনামার পরিসংখ্যান। তাহলে শূন্যপদ 781 কোন জাদু বলে বদলে গেল 44,409? এটা কি উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো? এই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, দীর্ঘদিন রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ, প্রতিদিনই অবসর নিচ্ছেন শিক্ষকরা। 5 বছর পর 2022-এ টেট হলেও এখনো সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া। তাই চাকরি প্রার্থীরা প্রশ্ন